আজকে আমরা আলোচনা করব ইলাস্ট্রেটরের উইড টুল নিয়ে। এর আগে আমরা গত পর্বে আলোচনা করেছি স্কেল টুল নিয়ে। তাহলে চলুন আমরা দেখে আসি উইড টুলের কাজ। প্রথমে একটি আমি অবজেক্ট নেব। অবজেক্ট নিলাম। এখন কথা হলো যে উইড টুল দিয়ে আমি কিন্তু ফিল্ডের কাজ করতে পারবো না। আমি শুধু যে কাজটি করতে পারবো সেটি হলো স্ট্রোকের কাজ। ঠিক আছে, তাহলে চলুন মানে শুধু আমি স্ট্রোকের সিস্টেমটা চেঞ্জ করতে পারবো, ফিল্ডের কোনো পরিবর্তন আমি আনতে পারবো না। এটি মূলত উইড টুলের কাজ। আরও আমরা অন্যভাবে করতে পারি, সেটি চলুন আমি দেখাচ্ছি। একদিকে মোটা অন্যদিকে চিকন, এভাবে আপনারা শুরু করতে পারবেন। দেখুন ধরুন যে এই দিকটা থেকে মোটা হওয়া শুরু, এখানে মোটা হবে এবং এই দিক থেকে আস্তে আস্তে এই পর্যন্ত এসে চিকন হবে, বা এই দিকটা মোটা হবে আস্তে আস্তে ওই দিকটা গিয়ে চিকন হবে। তখন আমি কিভাবে করব? উইড টুল আমি সিলেক্ট করে দিলাম। দেখুন এই দিকটা কিন্তু মোটা হয়েছে আর আস্তে আস্তে এই দিকটা চিকন হয়েছে। এখন আমি চাচ্ছি যে এইখান থেকে মোটা করব, তাহলে দেখুন আসলে কিন্তু তাই। আর আমি চাচ্ছি এই দিকটা একটু চিকন করে দেবো। দেখুন সব সম্ভব। এরকম করে আপনারা অনেক ডিজাইন আসলে করতে পারবেন। ওয়ার্প টুলের কাজ। স্টক আমার এখানে বেশি করে নেওয়া আছে, আমি একটু কমাই দেবো। ওয়ার্ক টুল দিয়ে আপনি চাইলে স্টকেরও কাজ করতে পারবেন এবং ফিল্ডেরও কাজ করতে পারবেন। দেখুন, আর এই কাটশটটা এটি যদি আমি ছোট বড় করতে চাই তাহলে অবশ্যই শিফট এবং অল্টার ধরে মাউস ড্র্যাগ করতে হবে, তাহলে বাড়বে এবং কমবে। ঠিক আছে, আপনারা এই মুহূর্তে কাজ করুন। আর এটি মূলত আরেকটি আছে, সেটি আমি দেখাচ্ছি। এখানে আমরা ডাবল ক্লিক করব, করার পর এখানে দেখুন, এইখানে 150 লিখে দেবেন। লিখে দিলে কি হবে, তাহলে একদম ছোট হবে। ছোট থেকে আপনি শিফট এবং অল্টার চেপে ধরে মাউস ড্র্যাগ করে বড় করতে পারবেন। আর যদি এখানে 50 ফিটি লেখা থাকে তাহলে 50 ফিটি যতটুকু হবে, ঠিক আছে, ঠিক কত বড় থাকবে তার চেয়ে আর আপনি ওইটা ছোট করতে পারবেন না। মানে ওখানে 150 দিলে সর্বনিম্ন 150 হবে ওই ঘরটা। আর যদি আপনি ওখানে 50 ফিটি দেন তাহলে ওই 50 ফিটি ঘরটা হবে, তার নিচে হবে না। এখন আপনাদের যতটা প্রয়োজন হয় ঠিক ততটাই ব্যবহার করবেন। এখন দেখুন ওয়ার্ক টুলের কাজ।
যদি চাই স্টক এবং ফিল সব কালারগুলো আমি পরিবর্তন করে দিতে পারতেছি। আসলে এবার আমরা দেখব টুরিল টুলের কাজ। তাহলে চলুন বড় করে দিচ্ছি। এখন আমরা ভালো বুঝতে পারবো। পাকার টুল আসলে কিভাবে কাজ করে। পাকার টুল দিয়ে আমরা একটি অবজেক্টের ভেতর ভেতরের যে অবস্থাটা, যেটাকে আমরা ফিল্ড বলে থাকি, ফিল্ডটা চেঞ্জ করতে পারবো মোটামুটিভাবে। তাহলে চলুন আমরা দেখি পাকার টুল দিয়ে মূলত আমরা কীভাবে ফিল্ডটা চেঞ্জ করতে পারি। এইভাবে আমরা ভেতরের অবস্থাটা চাইলে পরিবর্তন করে দিতে পারবো। এরকম ভাবে করেও মাঝখানে লিখে দেয়া থাকে। আবার আমরা অন্যভাবেও এটি দেখতে পারি। এরকম মূলত অনেক ডিজাইন করা হয় এই টুলটি দিয়ে। এরপর এই হলো মূলত ওই টুলের কাজ। তাহলে আপনারা পরের টিউটোরিয়ালগুলো দেখার
দেখার জন্য চোখ রাখুন কবির কম্পিউটার আইটি ইলাস্ট্রেটরের বাংলা টিউটোরিয়াল। সবাই ভালো থাকুন, সুস্থ